আজ বানাবো আমি মাটন চর্বির পকোড়া। তো পেঁয়াজ কুচি, আদা, রসুন, লেবু, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি 250 গ্রাম চর্বি। তো এটা কিন্তু ভালো করে ছোটো ছোটো করে কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, জিরে, রসুন, এগুলো কিন্তু মিহি করে বাটতে হবে। তো বাটা হয়ে গেল। তো বেটে এখানে যে একটু রেখেছি, ধুয়ে রেখেছি, ওটার মধ্যে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা যে করে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এটা কিন্তু আমাদের বাড়িরই ধনেপাতা। তারপর দিয়ে দিলাম হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। মানে তোমরা যেরকম খাও সেরকম মাপটা কিন্তু বললাম না, তোমরা যেরকম মাপ নেবে সেই রকম অনুযায়ী দিয়ে দেবে। তারপরে এটা কিন্তু ঢাকা দিয়ে 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে কড়াই বসে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। তখন দিয়ে দিলাম বড়ার আকারে বড়াগুলো। আমার কিন্তু পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েই গেছে। তো একটু জাল বেশি হয়েছিলো বলে একটু কালো কালো হয়ে গেছিলো প্রথমে এগুলো। তারপরে এগুলো দেখো ভিতরে দেখাচ্ছি তোমাদের। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে।